সেমিনার ওনারা আয়োজন করছিল। তোমাদের হেড স্যার যৌতুক বিরোধী সেমিনার আয়োজন করছিল করে মানব বিরোধী, কিন্তু উনি এগুলো মানে লক্ষ লক্ষ টাকা ভুয়া রেজিস্টার করছে। স্যারের কাছে 30টা না 33টা ভুয়া রেজিস্টার করে নিছে। এবং বাকি যে প্রাচীর দেখতেছেন সব গভর্নমেন্টের টাকার, মানে গভর্নমেন্টের অনুদানের টাকার। এই বিল্ডিং দিচ্ছে গভর্নমেন্ট, আমার সরকার দিছে। এখানে 2017 সাল থেকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব পাইছে। তোমরা শেখ রাসেল ডিজিটাল ল্যাবে মাল্টিমিডিয়া ক্লাস রুমে কোনো দিনে যে কেউ একজন ক্লাস করছে? জীবনে চোখে দেখছো? আজকে এই ল্যাপটপ, প্রজেক্টর, মনিটর, এসি এগুলো কোথায় আমরা জানতে চাই। আমাদের প্রতিষ্ঠানের সম্পদ কারো যেন ব্যক্তিগত ব্যবহারের জন্য না হয়। এবং আমি শেষ করব, আমি সবাইকে মনে হয় বিরক্ত করলাম, ধন্যবাদ জানাতে চাই। এইরকম ওনার ফিরিস্তি স্যার আমি যদি সারাদিন বলি, উনি খন্দকালীন শিক্ষক কলেজের ওনাদের টাকা চায়, ওনাদের হুমকি বা গুম করার, ওনাদের মামলা দেওয়ার হুমকি হয়। এবং উনি হাইকোর্টের রিট জালিয়াতি করছে, এটা কোথাও বলা নেই, আমাদের অভিযোগে দেওয়া আছে। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম, এখানে অন ক্যামেরা বলতেছি, উনি অ্যাডহক কমিটি দিয়ে গোটা বাংলাদেশে নিয়োগ সম্ভব না, আমরা যেটা জানা হয়নি, কিন্তু উনি অ্যাডহক কমিটি দিয়ে নিয়োগ দিছে এবং সেটা হাইকোর্টের রিট জালিয়াতি করে। এত বড় ন্যায়াধীন অধ্যক্ষ এবং সহকারী প্রধান শিক্ষিকা এই দুইজন, এবং উনি ওপেন কি বলতে যে কলেজের টাকা দিয়ে আমাকে দল চালাইতে হয় এবং সবসময় দুইজন পুলিশ নিয়ে আসতো যখন এই মনোগ্রস্ত স্টুডেন্ট আসতো। এবং 10 বছর এখানে কোনো ম্যানেজিং কমিটি হয় নাই। ওইসব আমরা কেউ জানি অভিভাবক বা প্রাক্তনরা। আচ্ছা, আমি শেষ করবো, আর বিরক্ত করতে চাই না, ধন্যবাদ। আমি চাই এখন আমাদের মাননীয় এডিসি মহোদয় আছেন, উনি ওনার অনেক প্রধান শুনছি, অনেক সৎ মানুষ, এবং ওনার নামটা আমাদের 24শে জুলাইয়ের চেতনার সঙ্গে একদম। আমি চিন্তা করি এই আবু সাইদ যেন আমাদের সেই আবু সাইদ ফিরে আসছে এবং তিনি ন্যায়ের পথে আমাদের সাথে, তিনি যেন আমাদের ন্যায় বিচার নিশ্চিত করার চেষ্টা করেন। আমি জানি আমলাতান্ত্রিক জটিলতা অনেক হাত ধরা, কিন্তু স্যারের কাছে আমাদের পরাজয় অনুরোধ, কারণ আমরা আজকে মামলা হামলায় অনেকে পরিবেষ্ট এবং শিক্ষক শিক্ষার্থীরা স্কুলের সার্বিক শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটা পরিপূর্ণ সমাধান, যেটা আমরা চাই ওনার স্থায়ী বহিষ্কার, ওনাদের দুজনের স্থায়ী বহিষ্কার যেন নিশ্চিত করেন, সেটা পরিপূর্ণ তদন্ত সাপেক্ষে। এবং আমরা চাই যেন ন্যায় বিচার নিশ্চিত হয়। আমরা কথা বলতে এই স্লোগান দিয়ে ধন্যবাদ। এখন আমাদের সাথে আহ্বায়ক আছেন বৈষম্য বিরোধী মহানগরের, আমি ইন্ডিয়াজ ভাইকে বলবো যে ভাই তুমি একটু আমাদের ন্যায়ের পথে, কারণ এই ন্যায়ের পথে সবার আসে শেষ না। এই ইন্ডিয়ার সড়ক আন্দোলনে 2018 সালে তখন এই যে তোমার মতো ড্রেস পরা অবস্থায় আইসিএসের এই ইন্ডিয়ার সবার মাঝে নেতাগিরি তৈরি হয় না, নেতা যুগে যুগে আসে। এই ইন্ডিয়ার সেদিন 18 সালে কত বছর বয়স ছিল, সেদিন সে সড়ক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। আজকে এই ইন্ডিয়াকে আল্লাহ ঘুরে বাংলাদেশ পরিবর্তনের সুযোগ করে দিয়েছে। আমরা চাই তোমার সাথে আমার এই গোটা সাহেবগঞ্জবাসী, গোটা রংপুরবাসী, গোটা বাংলাদেশ আছে তোমাদের সাথে। আসি না আমরা শেষে বলবো আমরা সবাই বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আবুল হাসান তোমার মূল্যবান বক্তব্যের জন্য। সম্ভবত আমি অনুষ্ঠানের শেষের দিকে চলে আসব। এবারে সংক্ষেপে আমার বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ ইমতি, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর রংপুর, ওনাকে বিনীত অনুরোধ করছি মূল্যবান কিছু বলার জন্য। সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিগণ, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং আমার সামনে বসা উপস্থিত আছে আমার ছোট্ট সোনামণি ভাই, সকলকে জানাচ্ছি আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। যদিও এটি হচ্ছে আসলে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, কিন্তু কেন জানি মনে হলো যে এখানে অনেক সমস্যা আছে। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাধীনতার পরে, মানে 5 আগস্টের পরে আমরা খুব অল্প কয়েকটা প্রতিষ্ঠানে গিয়েছিলাম, আমরা যারা প্রথম সারিতে ছিলাম। সেই সময়ে এই সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে আমি নিজেও এসেছিলাম এবং আমাদের যে বর্তমান জেলা আহ্বায়ক ইমরান ভাইও এসেছিল। তখন আমরা দেখেছিলাম যে প্রায়
90% শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মন্ডলী হাতে গোনা 2-3 জন লোকের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বিভিন্ন অভিযোগ নিয়ে। আমরা সে সময় একটু ছোট্ট সমাধান করতে পেরেছিলাম, যে উপস্থিত সমাধান, এবং এতটুকু বলেছিলাম যে আমরা এটার পার্মানেন্ট সমাধানের জন্য যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তাদেরকে বলবো। তো যেহেতু এখানে আজকে দায়িত্বপ্রাপ্ত সম্মানিত এডিসি রেভিনিউ মহোদয় আছেন, তিনি এই স্কুলের দায়িত্বপ্রাপ্ত, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আহ্বান থাকবে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে তদন্ত করা হোক। যদি এই প্রতিষ্ঠানের যে কয়েকজনের নামে এমন দুর্নীতির তথ্য আসছে, যদি তার চুল পরিমাণ প্রমাণ পাওয়া যায়, তাহলে সরকারিভাবে আইনানুগভাবে আপনাদের যে বিচার আছে, যে বিবেচনা আছে, এটি নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এবং আমরা সবসময় ন্যায়ের পক্ষে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ন্যায়ের প্ল্যাটফর্ম, আমরা সবসময় ন্যায়ের সাথে আছি, সবসময় শিক্ষার্থীদের সাথে আছি। আরেকটু কথা বলি, এই এলাকাটা হারাগাছ এলাকা, তাই না? হারাগাছ বলে মানুষ এখন কি চিনে? বলো দেখি, দু একজন বলো, হারাগাছ বললে মানুষ কি চিনে? বিড়ি সিগারেট বারেও আরেকটা চিনে যে এরিয়াটা হচ্ছে মাদকের আড্ডাখানা। আমাদের এখানে সম্মানিত এলাকাবাসী আছেন, শিক্ষক মন্ডলী আছেন। শিক্ষকতা পেশা হচ্ছে মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ পেশা। আমি বিশেষভাবে অনুরোধ করব, আমাদের যে কোমলমতি ভাই বোনেরা যারা প্রাথমিক থেকে মাধ্যমিকে উঠতেছে এবং মাধ্যমিকে যারা পড়াশোনা করতেছে, এই বয়সটা হচ্ছে সব থেকে সেন্সিটিভ বয়স। এই বয়সন্ধিকালের এই বয়সটাতে আমার কোনো ভাই বোন যাতে মাদকের ভয়াল গ্রাসে না পড়ে, আপনারা এই দিকে লক্ষ্য রাখবেন। এই এরিয়া যারা মাদক ব্যবসা করে, আমরা কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি শেখ হাসিনার মতো দুর্নীতিবাজকে দেশ থেকে ভাগাতে পারি, তোমরা কি হাতে গোনা একটা মাদক ব্যবসায়ীকে ভাগাতে পারবা না? একটা একটা করে 5 বার রাস্তার মধ্যে ঝুলাবা। মাদক ব্যবসায়ীদের জায়গা আমার এই সোনার বাংলায় হবে না। মাদকের কারণে আমার কোনো ভাই বোনের জীবন নষ্ট হবে না। হারাগাছ নিয়ে আরো একটা কথা শোনা যায় যে হারাগাছে প্রচুর ক্যাসিনো জুয়া খেলা হয়। এই জায়গাগুলোতে তোমরা যারা আসক্ত, এই জায়গাগুলো থেকে বের হয়ে আসো। এই সাময়িক শান্তির জন্য নিজের সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করো না। আমি চাবো তোমরা ভালো মতো পড়াশোনা করবে, আমাদের উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব করবে, ভালো ভালো জায়গায় যাবে, আমাদের রংপুরের প্রতিনিধিত্ব করবে। সারা বাংলাদেশে আমাদের রংপুরের প্রতিনিধিত্বের অভাব। ভালো ভালো ক্যাম্পাস গুলোতে আমাদের উত্তরবঙ্গের ছেলে পেলে, উত্তরবঙ্গের ছেলে মেলে নাই বললেই চলে, হাতে গোনা কয়েকজন করে থাকে। এর সংখ্যা বাড়বে, একটা পরিবর্তন আসবে। আর আমাদের জন্য সবাই দোয়া করবে। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছি, আমরা যাতে একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় আমরা হাতে নিয়েছি, আমরা যাতে ভয় না পেয়ে সামনে এগিয়ে যাই এবং নিজেদের সৎ অবস্থানে দৃঢ়ভাবে থাকতে পারি। আরেকটি বিষয় না বললেই নয়, আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের 52 সেই ভাষা আন্দোলন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং আমাদের সর্বশেষ 24-এর যে জুলাই বিপ্লবে আমাদের যে ভাই বোনেরা আত্মাহুতি দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, মহান আল্লাহ যেন তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আর বিশেষভাবে দোয়া চাই, লাস্ট যে আমাদের আন্দোলন হলো, আমাদের অনেক ভাই বোন গুলিবিদ্ধ, তারা এখনো অনেকেই হাসপাতালের বেদে কাতরাচ্ছেন। আমাদের চোখের সামনে স্বাধীনতার পরবর্তী সময়ে কয়েকজনের হাত পা কেটে ফেলতে হয়েছে। আল্লাহ যাতে তাদের এই আত্মাহুতি কবুল করেন এবং তাদের এই রক্তের বিনিময়ে আমরা যাতে আমাদের সৎ অবস্থানে থাকতে পারি, এই দোয়া রেখে, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বিশেষ অতিথি জনাব ইমতিয়াজ আহমেদ ইমতিয়াজকে। এবারে আমি বিনীত অনুরোধ করব আমার প্রাণপ্রিয় স্যার, আমাদের প্রতিষ্ঠানের সভাপতি জনাব আবু সাইদ স্যার, ওনাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য। স্যার একটু স্পিকার ওই মোবাইলটা কিটা লাগবে না তো। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি সাহেবগঞ্জ স্টুডেন্ট কলেজের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক অথবা মুফতির রহমান স্যার, সম্মানিত বিশেষ অতিথি,
জনাব ইমতিয়াজ আহমেদ ইমতি, আহ্বায়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহানগর রংপুর, অন্যান্য অতিথিবৃন্দ, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং যাদের ঘিরে আজকের আয়োজন, শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, কেমন আছো সবাই? ভালো তো? গতকালকে থেকে বোধহয় অনেকগুলো আয়োজন হয়েছে, অনেক খেলাধুলার আয়োজন হয়েছে, তো কেমন লেগেছে? তাহলে প্রতিদিন, বছরের প্রতিদিন এরকম আয়োজন করলে ভালো না নাকি? এটা কি প্রতিদিন করলে ভালো নাকি? পড়াশোনা করতে হবে না? সবই করতে হবে, পড়াশোনাও করতে হবে, খেলাধুলা এটাও করতে হবে, তাই না? তো এর আগেও আয়োজন হয়েছিল, কারণ মানে চলে গেল নাকি? ও কারণ গেছে না? কোন হ্যান্ডব্যাগ আছে নাকি? না না, ওই যে হ্যান্ডব্যাগ আছে নাকি? না না, হ্যান্ডব্যাগ এমনি বলতেছি, হ্যান্ডব্যাগ থাকবে আচ্ছা। আমাদের শুধু খেলাধুলাই না, সবগুলোই করতে হবে, তাই না? পড়ার সময় লেখাপড়া, কি জানি একটা গান আছে না, বলো তো দেখি, আমি তো ভুলে গেলাম। পড়ার সময় লেখাপড়া, খেলার সময় না, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি। স্বপ্ন পুরি হাতি নদের নীল পরি। আর এই গানটার কথাই বলছেন যে রাইট রাইট, এই গানের মাঝখানে একটা আছে এরকম যে খেলার সময় খেলা করি, পড়ার সময় লেখাপড়া, কাজের সময় কাজ করা, খেলার সময় হলে খেলা করি, নাকি? তোমাদের একটা অঙ্ক দিই এখন, করবা নাকি? অঙ্ক রেডি? অঙ্ক করার জন্য ওই যে আমরা অঙ্কের সময় অনেক সময় লিখি না যে মনে করি অমুকের মান অমুক, ওই রকম মনে করি পড়াশোনার মান সমান সমান 1। পড়াশোনার মান কত? পড়াশোনা বাদে অন্য যা কিছু ভালো কাজ, এর মান হচ্ছে 0। এটা মনে করি। তাহলে মনে করো যে কি নাম বলবো, রফিক একজন ছাত্র, রফিক আছে নাকি কেউ রফিক নামে? আচ্ছা নাই। রফিক ভালো পড়াশোনা করে, তাহলে তার নম্বর কত হবে? 1। সে ভালো ক্রিকেট খেলে, ডান পাশে 0 দেবো, কত হয়? ডান পাশে 0 দিলে 1 হয়, কত হয়? 10। সে ভালো ফুটবল খেলে মনে করো, আর একটা 0, কত হয়? 100। সে ভালো মনে করো যে আবৃত্তি, 1000। তাহলে আর একটা 0, কত হয়? 1000। তার মানে রফিক যদি পড়াশোনার পাশাপাশি ভালো ক্রিকেট খেলে, ভালো ফুটবল খেলে, আর শেষে কি বললাম, ভালো আবৃত্তি করে, তাহলে তার নম্বর কত? 1000। কিন্তু দেখা গেল এই রফিক ভালো ক্রিকেট খেলে, ভালো ফুটবল খেলে, ভালো আবৃত্তি করে, কিন্তু পড়াশোনা করে না, তাহলে একটা কেটে দেই, কত থাকে? না, একটা 0 না তো, 3টা 0, তাহলে দাম বেশি না? কোনো মূল্য নাই, তাই না? কোনো মূল্য নাই। এই জন্যই তোমাদের সকলের প্রতি আমার অনুরোধটা হচ্ছে, পড়াশোনা কিন্তু ঠিক রাখতে হবে। ওই যে পড়ার সময় লেখাপড়া, যেটা পড়াশোনা ঠিক রাখতে হবে। এই পড়াশোনা না করলে কোনো কিছু তোমাদের কি থাকবে না, মূল্য থাকবে না। এখন তোমরা যারা আছো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, 2000 কত সাল? এটা 20 সাল না? 2000 কত সাল? 25 সাল। 2022 সাল ছিল, তখন তোমরা কি এই ক্লাসে পড়তা? না, তখন অন্য ক্লাসে পড়তা, এক একজন এক এক ক্লাসে পড়তা। 2030 সাল আসবে, তখন তোমরা কি এই ক্লাসে থাকবা? থাকবে না। তার মানে সময় কিন্তু যাচ্ছে, খেয়াল করো। তো আজকে যারা এখানে আছো, তোমরা সময় অনেক বড় বড় জায়গায় যাবা, তাই না? আমরা যারা এখানে এসেছি, এই যে আমরা যারা মঞ্চে রয়েছি, সময় কিন্তু তোমাদের মতো জায়গায় ছিলাম।
তোমরাও কিন্তু একসময় অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, নাকি এটাই শেষ? এটা শেষ না। সুতরাং সেই দিনের লক্ষ্য নিয়ে এখন থেকে পড়াশোনা কিন্তু কি করতে হবে, চালায় যেতে হবে, রাইট? তোমাদের আরেকটা বিষয় বলে আমি শেষ করি। বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ, উনি বলেছিল, খেয়াল করো, শেষ করতেছি, আসলে অনেকক্ষণ থেকে কথা হচ্ছে, শেষ করছি। উনি বলেছিল যে পড়াশোনার ক্ষেত্রে তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। কয়টা বিষয় বলেছে? তিনটা। নাম্বার ওয়ান, প্রথমত বুঝতে হবে। কি বলেছে? আমি যা পড়ছি এটা আমাকে, নাম্বার ওয়ান হলো কি, বুঝতে হবে। দ্বিতীয় কি, নাম্বার টু হলো চিন্তা করতে হবে। নাম্বার টু হচ্ছে চিন্তা করতে, এটা ওনার যে বক্তব্য আর কি, বিশিষ্ট শিক্ষাবিদ। নাম্বার ওয়ান হচ্ছে বুঝতে হবে, নাম্বার টু হলো চিন্তা করতে হবে। কি বলো? আচ্ছা, করতে হবে। তারপর আর ওটা প্রথমেই আছে যে বুঝতে হবে, মানে পরে বুঝতে হবে। দ্বিতীয়টা হলো চিন্তা করতে হবে। তিন নম্বর আছে বলো দেখি, বা কি হতে পারে? হ্যাঁ, ভালো করতে হবে, রাইট? আর চেষ্টা করতে। তোমাদের সবার উত্তরই সঠিক, তোমাদের সবার উত্তরই সঠিক। তো উনি যেটা বলেছেন আমি সেটা বলি। উনি বলেছে প্রশ্ন করতে হবে। কি বলেছে? প্রশ্ন করতে হবে। ক্লাসের মধ্যে কে প্রশ্ন করে না জানো? দুইটা কোয়ালিটির স্টুডেন্ট কোনো প্রশ্ন করে না। একটা হচ্ছে সবই বুঝছে, আর একটা হচ্ছে কিছুই বোঝে নাই, তাই না? ক্লাসে দেখবা যে কিছুই বোঝে নাই, সেও কোনো প্রশ্ন করে না, তাই না? সুতরাং তোমাদের যদি বোঝার চেষ্টা করবা, চিন্তা করার চেষ্টা করবা, যদি বুঝতে না পারো তখন কি করতে হবে? প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আর স্কুলের স্যাররা ম্যাডামরা যারা আছেন তাদের একটা সুনাম আছে, তারা খুবই দক্ষ, খুবই ভালো। কিন্তু ভালো স্কুলে পড়লেই যে ভালো রেজাল্ট তা কিন্তু না। নিজেকে পড়তে হবে, ঠিক আছে? নিজেকে পড়তে হবে, এবং কখনো মানে কি বলে এটাকে, যে সকাল সন্ধ্যা যে পড়ার বিষয়টা কখনো মিস করা যাবে না। মিস করলে আবার সেটা খারাপ অভ্যাস হয়ে যায়। নিয়ম করে বা রুটিন করে তোমাদের পড়তে হবে, তাহলে স্কুলের যে সুনামটা আছে, যে ভালো রেজাল্ট আমরা শুনেছি, এটা আরো কমবে নাকি বাড়বে, রাইট? এক্ষেত্রে সবাইকে পড়াশোনা করতে হবে। আজকে এখানে আসলাম, আমার খুবই ভালো লেগেছে। আমার বেশি ভালো লেগেছে মানে স্কুলে ঢোকার পরই দেখলাম যে অনেক বড় একটা মাঠ। আসলে বড় মাঠ দেখলেই মনটা ভালো হয়ে যায়। অনেক চমৎকার মাঠ। এখানে কিছু সমস্যা রয়েছে, ইতিমধ্যে অনেক বক্তব্য উঠে আসছে। সেক্ষেত্রে বিধি মোতাবেক যা করণীয় ইনশাআল্লাহ স্কুলের স্বার্থে, ন্যায়ের স্বার্থে আমরা সেটা করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করছি যে সেটা দ্রুতই আমরা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে কিছু তদন্ত হয়েছে, প্রতিবেদন এসছে। এই প্রতিবেদনের আলোকে সকলের সাথে বসে, আমি স্কুলে আসবো একদিন, এরপরে যত দ্রুত সম্ভব এসে ইনশাআল্লাহ সকলের মতামতের ভিত্তিতে যেটা আইনসঙ্গত হয়, ন্যায়সঙ্গত হয়, সেটাই ইনশাআল্লাহ করা হবে। তো যাক, আমাকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, এজন্য স্যারদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষক স্যারের আমি শুনলাম যে আর 1 মাস নাকি, স্যার কিন্তু দীর্ঘদিন এখানে ছিলেন। এই তার শিক্ষা নিয়ে কত ছাত্র কত বড় বড় জায়গায় গিয়েছে, তাই না? মানুষ হয়েছে। স্যারের এই যে অবদান, এই যে স্যার স্কুলে থাকবেন না, কিন্তু তার যে রেখে যাওয়া স্মৃতি, তার যে শিক্ষার্থী যারা বিভিন্ন জায়গায় গিয়েছে, মানুষের সেবা করছে, তিনি এখন আর হয়তো সেবা দিতে পারবেন না, মানে শিক্ষাদান করতে পারবেন না, কিন্তু তার সেবা কিন্তু সারা জীবন থেকে যাবে। কিভাবে থেকে যাবে? তোমাদের মাধ্যমে থেকে যাবে। তো স্যারের জন্য দোয়া থাকলো, যে স্যারদের বয়স হয়ে গেছে, স্যারা সুস্থ থাকুক, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, পারিবারিক জীবন ভালো হোক, সুখী হোক, এই দোয়া করি। এবং স্যাররা আমাদের প্রতি যেন কোনো মন খারাপ না করে, ও স্যারের অবদান আমরা যেন কখনো ভুলে না যাই। আসলে এই যে দীর্ঘ কর্মজীবন, আমি শুনে 34 বছর স্যার এখানে দায়িত্ব পালন করেছেন। কত স্টুডেন্ট তিনি দিয়েছেন, হাজার হাজার, তাই না? তাদেরকে দেখেছেন। তো সুতরাং আমরা সকলেই স্যারের জন্য দোয়া করব, ঠিক আছে? ওকে, স্যারের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
একটু কথা বলবো। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। আমি বিশ্বাসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে অনেক কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু আমি আজকে আর বলছি না। কিন্তু আমাকে যে নির্যাতন গুলো করা হয়েছে, এই নির্যাতন আমার মনে হয় এই নির্যাতনের পরিপ্রেক্ষিতে আমার চোখের যে পানিগুলো পড়েছে, আমার মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। এবং প্রাক্তন ছাত্রছাত্রী, বর্তমান ছাত্রছাত্রী যারা আছে সবাই অবগত হয়েছেন। কাজে আমরা আশা করব এডিসি স্যারের কাছে ন্যায় অন্যায় সবকিছু বিচার বিশ্লেষণ করে উনি যেন সঠিক বিচার করেন, আমি এই বলে আমি শেষ করছি। এবারে আমরা স্যার আছেন যেহেতু, যদি স্যার আমাদের আরেকটু সুযোগ দেন, আমি স্যার আমার খুদে বাচ্চারা রেডি আছে দুই একটা পারফর্ম দেখাবার জন্য, সেটুক দেখবেন না স্যার আগে পুরস্কার দেবেন? আমি মনে হয়েছে স্যার আমার যেহেতু মঞ্চটা লাগবে পুরস্কারটা দিয়ে আমি ওটা করি স্যার। এবারে পুরস্কার বিতরণ করছেন আমাদের স্যার। পুরস্কারের কাগজ তোমার সিট হাতে নাও। বাচ্চারা যারা পুরস্কার পাবে তোমরা একদম ফাঁকা জায়গায় চলে আসো, ওই পাশে পূর্ব পাশে ফাঁকা জায়গায়, পূর্ব পাশের ফাঁকা জায়গায় চলে আসো। তোমরা যারা পুরস্কার পাবে এখানে আসো, এই পাশে আসো, তাহলে মঞ্চে ওঠা সহজ হবে বা সামনে দিয়ে আসা সহজ হবে। তোমরা এই গলি করিডোর ফাঁকা করে দাও, করিডোর ফাঁকা করে দাও, সামনটা ফাঁকা করো, হাঁটার জায়গা করে দাও, এদিক দিয়ে যাবে সামনে নেবে। আমাদের সেই মাহিন্দ্রক্ষণ এসে গেছে। গত 2 দিন ধরে আমরা যা মাঠে খেলাধুলা করেছি এবং অংশগ্রহণ করেছি, পুরস্কার এই মুহূর্তে নিয়ে যাব ইনশাআল্লাহ। স্যারের হাত থেকে আমরা এখন পুরস্কার নেব, পর্যায়ক্রমে আমি ঘোষণা দেব, তোমরা মঞ্চে উঠে স্যারের হাত থেকে পুরস্কার নিয়ে একে একে চলে যাবে। প্রথমে ঘোষণা করছি ক গ্রুপ বালক। ক গ্রুপ বালক দীর্ঘ লম্পে প্রথম স্থান অধিকার করেছে শিফাত সাহেব। তোমরা মাঠে এড়ে যাও। ক গ্রুপ বালক, বড় বালক, প্রথম স্থান শিফাত সাহেব। দ্বিতীয় স্থান রাব্বি, দ্বিতীয় স্থান রাব্বি, তৃতীয় স্থান রব্বানি। রব্বানি, তৃতীয় রব্বানি। রব্বানি কোথায়? রব্বানি তাড়াতাড়ি এসো। পরের খেলা ক গ্রুপ বালক জলডাঙ্গা। প্রথম স্থান অধিকার করেছে মুক্তাদির রহমান, 10ম শ্রেণী। দ্বিতীয় স্থান শিফাতুল ইসলাম, 10ম শ্রেণী। তৃতীয় স্থান সোহাগ মিয়া, 9ম শ্রেণী। মুক্তাদির রহমান তাড়াতাড়ি আসো। দ্বিতীয় শিফাতুল ইসলাম, তৃতীয় মোহাম্মদ সোহাগ মিয়া। খ গ্রুপ বালক জলডাঙ্গা প্রথম স্থান অধিকার করেছে নাজির ইসলাম, 9ম শ্রেণী। দ্বিতীয় স্থান ফয়সাল, তৃতীয় স্থান রিয়াজ। তাড়াতাড়ি আসো বলছে। নাজির ইসলাম, দ্বিতীয় স্থান ফয়সাল, 8ম শ্রেণী। তৃতীয় স্থান রিয়াজ, 10ম শ্রেণী। দ্বিতীয় স্থান ফয়সাল, তৃতীয় স্থান রিয়াজ। খ গ্রুপ বালক দীর্ঘলম্প প্রথম স্থান মুরাদ হোসেন, দ্বিতীয় স্থান আবু ইউসুফ আব্দুল্লাহ, তৃতীয় স্থান সাদ্দাদ মিয়া। মুরাদ প্রথম স্থান, মুরাদ। দ্বিতীয় স্থান আবু সাইদ, আবু ইউসুফ আব্দুল্লাহ, আবু ইউসুফ আব্দুল্লাহ। তৃতীয় স্থান সাদ্দাদ, সেকেন্ড আবু ইউসুফ আব্দুল্লাহ।
গ গ্রুপ বালক দীর্ঘ লম্ব প্রথম স্থান অধিকার করেছে আরাফাত। প্রথম স্থান আরাফাত, দ্বিতীয় স্থান রাব্বি, তৃতীয় স্থান শাকিল। আরাফাত, দ্বিতীয় স্থান রাব্বি, তৃতীয় স্থান শাকিল। গ গ্রুপ মোরকজোদ্দ প্রথম স্থান রাফি, দ্বিতীয় স্থান জয়ন্ত, তৃতীয় স্থান রোমান। রাফি, প্রথম স্থান রাফি, দ্বিতীয় স্থান জয়ন্ত, তৃতীয় স্থান রোমান। ঘ গ্রুপ বালক আটা থেকে চকলেট তোলা প্রথম স্থান রুবায়েত, সপ্তম শ্রেণী, দ্বিতীয় স্থান জয়ন্ত চন্দ্র, তৃতীয় স্থান ইমরান। তাড়াতাড়ি আসো। রুবায়েত প্রথম স্থান, দ্বিতীয় স্থান জয়ন্ত, তৃতীয় স্থান ইমরান। ঘ গ্রুপ মোরকজোদ্দ প্রথম স্থান মারুফ বাবু, দ্বিতীয় স্থান সৈকত ইসলাম, তৃতীয় স্থান ইমরান। তাড়াতাড়ি। মারুফ বাবু প্রথম স্থান, দ্বিতীয় স্থান সৈকত ইসলাম, তৃতীয় স্থান ইমরান। এবার বালকদের শেষ গ্রুপ সবচেয়ে ছোট অনু গ্রুপ বালক মোরকজোদ্দ প্রথম স্থান ফারহান আহমেদ, দ্বিতীয় স্থান সাদ্দাদ হোসেন, তৃতীয় স্থান নিশাত হাসান। ফারহান আহমেদ প্রথম স্থান, দ্বিতীয় সাদ্দাদ হোসেন, তৃতীয় নিশাত। গ্রুপের আরেকটি বালক আটা থেকে চকলেট তোলা। আটা থেকে চকলেট তোলা প্রথম স্থান সাকিবুল ইসলাম। এবার আটা থেকে চকলেট তোলা প্রথম স্থান সাকিবুল ইসলাম, অষ্টম শ্রেণী প্রথম, দ্বিতীয় ফারহান হোসেন, তৃতীয় পার্থ রায়। এরপর বালিকা, ছেলেদের শেষ, এরপরে বালিকা। বড় বালিকা ক গ্রুপ বালিশ পাসার রাশিদা আক্তার রিমি, নবম শ্রেণী। মেয়েদের জায়গা দাও, জায়গা দাও, উপরে উঠার জন্য জায়গা দাও। রাশিদা আক্তার প্রথম, দ্বিতীয় নূরজাহান আক্তার, তৃতীয় রুবিনা আক্তার। নূরজাহান আক্তার, তৃতীয় রুবিনা আক্তার। এরপরে ক গ্রুপ বালিকা হাতি ওরে পাখি ওরে, বুদ্ধির খেলা হাতি ওরে পাখি ওরে প্রথম স্থান অধিকার করেছে সুরাইয়া আক্তার। সুরাইয়া আক্তার, দ্বিতীয় স্থান রশিদা আক্তার, তৃতীয় স্থান শিখা রায়। সুরাইয়া আক্তার, এবার দিয়ে দাও। দ্বিতীয় রাশিদা আক্তার, ডবল প্রাইজ। তৃতীয় শিখা রায়। খ গ্রুপ বালিকা বালিশ পাচার প্রথম স্থান অধিকার করেছে জীবন নাহার, নবম শ্রেণী। দ্বিতীয় স্থান সুমাইয়া আক্তার, নবম শ্রেণী। তৃতীয় স্থান জেসমিন আক্তার জুলি। জীবন নাহার প্রথম স্থান, দ্বিতীয় সুমাইয়া আক্তার, তৃতীয় জেসমিন আক্তার জুলি। এরপরে খ গ্রুপ বুদ্ধির খেলা হাতি ওরে পাখি ওরে প্রথম স্থান অধিকার করেছে রোকেয়া ফেরদৌসি, দ্বিতীয় স্থান তাসলিমা জাহান। এই মুখে নামাইতে পারো না। তাসলিমা জাহান। তৃতীয় স্থান রাকিবা আক্তার, তৃতীয় রাকিবা। গ গ্রুপ বালিকা বালিশ পাচার
প্রথম স্থান রিয়া আক্তার, দ্বিতীয় স্থান আসমা আক্তার, তৃতীয় স্থান মিথিলা। রিয়া আক্তার, দ্বিতীয় আসমা আক্তার, তৃতীয় মিথিলা। এরপরে বুদ্ধির খেলা হাতি ওরে পাখি ওরে গ গ্রুপ, প্রথম স্থান মিথিলা, ষষ্ঠ শ্রেণী। মিথিলা ষষ্ঠ শ্রেণী, দ্বিতীয় নাজমিন সপ্তম শ্রেণী, তৃতীয় সুপ্তারা দশম শ্রেণী। নাজমিন দ্বিতীয়, তৃতীয় সুপ্তারা। ঘ গ্রুপ বালিকা, রশি ঘুরানো, ছোট মেয়েদের রশি ঘুরানো। প্রথম স্থান অধিকার করেছে সীমা আক্তার, ষষ্ঠ শ্রেণী। দ্বিতীয় স্থান আরাধ্যি রানী। সীমা আক্তার, আরাধ্যি রানী। তৃতীয় নুসরাত জাহান নকশি, তৃতীয় নুসরাত জাহান নকশি। ছবি নাও নাও, ছবি দাঁড়িয়ে আছে। এরপর ঘ গ্রুপ গুপ্তধন উদ্ধার বালিকা, প্রথম স্থান স্নিগ্ধা সপ্তম শ্রেণী, দ্বিতীয় ঋতুমণি, তৃতীয় টাপুর। স্নিগ্ধা, ঋতুমণি, টাপুর। তৃতীয় টাপুর। উমগ্রুপ বালিকা, স্থির রশি ঘুরানো, প্রথম স্থান আশামণি, দ্বিতীয় তাবাসসুম, তৃতীয় মিম খাতুন। আশামণি, দ্বিতীয় তাবাসসুম, তৃতীয় মিম খাতুন। এরপর চকলেট দৌড়, জান্নাতুল ফেরদৌস প্রথম স্থান, দ্বিতীয় সুমাইয়া আক্তার জান্নাতি, তৃতীয় রিয়া আক্তার রুমি। সুমাইয়া আক্তার জান্নাতি, তৃতীয় রিনা আক্তার। ছবি নাও। এরপর স্কুল শাখায় এসএসসি পরীক্ষার্থী ছেলে দীর্ঘলম্ব, প্রথম স্থান দুর্জয়, দ্বিতীয় স্থান জিএম কাদের, তৃতীয় স্থান হুমায়ুন। তাড়াতাড়ি সামনে আসো। এসএসসি পরীক্ষার্থী 2025, প্রথম স্থান দুর্জয়, দ্বিতীয় জিএম কাদের, তৃতীয় হুমায়ুন। হুমায়ুন তৃতীয়, তৃতীয় তৃতীয় হুমায়ুন তৃতীয়, তৃতীয়। দুর্জয় জিএম কাদের নাই। এসএসসি পরীক্ষার্থী মেয়ে বুদ্ধির খেলা পাখি ওরে, প্রথম স্থান মনীষা আক্তার। মনীষা আক্তার প্রথম স্থান, এসএসসি পরীক্ষার্থী 2025। দ্বিতীয় শাহানাজ পারভিন, তৃতীয় ইশরাত জাহান ইশিতা। তাড়াতাড়ি আসো সামনে। কে মনীষা? কে? শাহানাজ পারভিন। আচ্ছা, মনীষা আক্তার নাই? আসো সামনে আসো। না, এ দ্বিতীয়। শাহানাজ পারভিনের পক্ষে দ্বিতীয়, দ্বিতীয়। প্রথম ইশরাত জাহান ইশিতা, তৃতীয়। প্রথম স্থান মনীষা আক্তার, মনীষার পক্ষে নেবে, মনীষার পক্ষে নেবে। আচ্ছা, শেষ। কলেজ শাখা, কলেজ শাখার বালিকা ঝুড়িতে বল নিক্ষেপ, প্রথম স্থান অধিকার করেছে আম্বিয়া,
দ্বিতীয় স্থান নাহিদা, তৃতীয় স্থান বিপণী। আম্বিয়া, প্রথম স্থান আম্বিয়া, দ্বিতীয় স্থান নাহিদা। কলমটা দেন তো, কলমটা দেন, আপনার কলমটা দেন। হ্যাঁ। আম্বিয়া, নাহিদা, এবার বিপণী, তৃতীয় স্থান বিপণী। নাই? আচ্ছা, দুইটা গেল। বালকদের দীর্ঘলম্ব, প্রথম স্থান মুত্তাকিম, কলেজ শাখা বালকদের দীর্ঘলম্ব মুত্তাকিম, দ্বিতীয় রিফাত, তৃতীয় নবীর হোসেন। দ্বিতীয় রিফাত, তৃতীয় নবীর হোসেন। নবীর, নবীর নাই? আচ্ছা। কলেজ শাখার ছাত্রী বালিশ পাচার, প্রথম স্থান সুফিয়া খাতুন। সুফিয়া খাতুন, দ্বিতীয় স্থান খুরশিদা, তৃতীয় স্থান ইতি। খুরশিদা, তৃতীয় ইতি। আচ্ছা। কলেজ শাখার বালকদের দৌড় প্রতিযোগিতা, প্রথম স্থান রিফাত, রিফাত, দ্বিতীয় স্থান মোহাম্মদ রাফি, তৃতীয় স্থান রানা। রিফাত, দ্বিতীয় স্থান রাফি, তৃতীয় স্থান রানা। এবার প্রাক্তন ছাত্র বালিশ পাচার, প্রথম স্থান আতিক হাসান, দ্বিতীয় স্থান ইসমাইল হোসেন, তৃতীয় স্থান হৃদয় মিয়া। তাড়াতাড়ি আসো। প্রাক্তন ছাত্র বালিশ পাচার, প্রথম স্থান আতিক হাসান, দ্বিতীয় ইসমাইল হোসেন, তৃতীয় হৃদয়। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইসমাইল হোসেন দ্বিতীয়, তৃতীয় হলো হৃদয় মিয়া। দ্বিতীয়, দ্বিতীয় ইসমাইল, দ্বিতীয়, তৃতীয় হৃদয় মিয়া। প্রাক্তন ছাত্রী বালিশ পাচার, প্রথম স্থান মোকাররমা। প্রাক্তন ছাত্রী বালিশ পাচার, সামনে আসো। মোকাররমা, লাইভ ছবি তুলছো? দ্বিতীয় শাহিদা আক্তার, তৃতীয় সঞ্জিদা আক্তার। মোকাররমা গেছে, শাহিদা আক্তার, সঞ্জিদা আসো। শাহিদা আক্তার, সঞ্জিদা এদিক দিয়ে দাও, তৃতীয় সঞ্জিদা। অভিভাবক মহিলা বালিশ পাচার, অভিভাবক মহিলা বালিশ পাচার, প্রথম স্থান মাকসুদা বেগম, দ্বিতীয় স্থান মোর্শেদা বেগম, তৃতীয় স্থান লিজা আক্তার। মাকসুদা বেগম, দ্বিতীয় স্থান মোর্শেদা, তৃতীয় লিজা আক্তার। কলেজ শাখার শিক্ষক শিক্ষিকাদের এবার প্রাইজ। বালিশ পাচার, প্রথম স্থান অধিকার করেছে জনাব মোহাম্মদ জাহিদুল করিম। কলেজ শাখার শিক্ষক জাহিদুল করিম, প্রথম স্থান। দ্বিতীয় স্থান ওয়াসিমা বেগম, ওয়াসিমা। তৃতীয় ফারুক হোসেন। আচ্ছা, পক্ষে নেব দুজন। আর নাই, আপাতত এই ছিল প্রায়
আচ্ছা, এবারে আমাদের প্রধান অতিথি স্যারকে শুভেচ্ছা উপহার দেবেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ মোস্তফা জামান মুকুল। ছবি উঠাও। শুভেচ্ছা উপহার দেবেন মোস্তফা জামান মুকুল। ধন্যবাদ স্যারকে। এবার জনাব ইমতিয়াজ আহমেদ ইমপিকে শুভেচ্ছা উপহার দেবেন। তার পক্ষে নেবেন ভিউয়ার্স, পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হলো। এখন শুরু হবে দ্বিতীয় পর্ব, সাংস্কৃতিক অনুষ্ঠান। দাঁড়াও, কয়টা বাজে দেখো তো? 45 বাজে। আর হইছে 3টা 2টা বেশিক্ষণ থাকবো না, দেখি। এখানে রাখছে, সবাই নামবে নিচে। সবগুলো নামাবে, কারণ আসবে তো স্যার। এই ছাত্রছাত্রীরা এবং বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুধু স্বাগতম সবাইকে সাহেবগঞ্জ অ্যান্ড আসসালামু আলাইকুম। শুধু স্বাগতম সবাইকে সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উক্ত